তো হে ফ্রেন্ড, কি অবস্থা সবার? তো আশা করি সকলে ভালো আছো। অ্যান্ড আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা ট্রেডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আমাদের অনেক ইউটিউবার আছে যেটা এই বিষয়টাকে শেয়ার করে না। তো সব থেকে গুরুত্বপূর্ণ, ট্রেডিংয়ের সবটা জিনিসই কম বেশি গুরুত্বপূর্ণ, বাট এই বিষয়টা কিন্তু অনেকটা স্ট্র্যাটেজি বলো, তোমার মার্কেট অ্যানালাইজ বলো, এই সব কিছুর থেকে ঊর্ধ্বে এই বিষয়টা। সেটা হলো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল। তো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোলটা কিন্তু অনেক 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা আর কি অনেক ইউটিউবার আছে যেগুলো এই বিষয়টা নিয়ে আলোচনা করে না আর কি। আমাদের মাঝে এমন এমন ইউটিউবার আছে যারা শুধু চাইবে আমার ভিউ হইলেও হবে, আমার নলেজেবল কোনো কিছু দিতে হবে না। আমি কারো খারাপ বলতেছি না, বাট আমি চাই তোমরা রিয়েল নলেজ যেটা এটা পাও ট্রেডিংয়ের বিষয়ে। কারণ তোমরা অন্য কন্টেন্ট দেখো, ওইটার সাবজেক্ট আলাদা, বাট ট্রেডিং ভাই লাইফটা এমন যে তুমি যদি সঠিক নলেজ না পাও, সঠিক একটা গাইড না পাও, তোমার লাইফটা একদম পুরা হেল হয়ে যাবে ভাই। তুমি তোমার লাইফটার একদম শেষ করে ফেলবা। তো আমি চাই না যে আমি কিছু ভিউয়ের জন্য তোমাদের লাইফটা শেষ করে ফেলাই। তো আমি যদি পারি তোমাদের জন্য যেটুকু গুরুত্বপূর্ণ, যেটুকু নলেজের বিষয় আছে, আমি এইটুকু তোমাদের দিয়ে একটু হলে হেল্প করতে পারি। আমি জাস্ট এই কারণে ইউটিউবে তোমাদের জন্য ভিডিও আপলোড করতেছি। তাছাড়া আমার তোমাদের ভিউয়ের কোনো নাই ভাই, কোনো আশা নাই, কারণ আমার চ্যানেলে মনিটাইজেশন, অ্যাড ব্যান্ড এইসব কিচ্ছু আসে না। আমি শুধু চাই তোমরা একটু হইলেও, যাতে তোমাদের মধ্যে একটু ট্রেডিংয়ের বিষয়ে একটু নলেজ আসে। আমি চাই না তোমরা ট্রেডিং থেকে আর লস করো, কারণ ট্রেডিংয়ে লস করলে পরে যে পরিমাণ খারাপ লাগে, তখন মনে হয় লাইফটা একদম মানে জাহান্নামের থেকে খারাপ ভাই। আমি ওই স্ট্রেসটা পার করে আইছি দেখে আমি চাই না তোমরা ওই দিনগুলো দেখো ভাই। আমি বারবার একই কথা বলি তোমাদের, আমি চাই না ওই দিনগুলো দেখো। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ট্রেডিংয়ে ইমোশন কন্ট্রোল। তো ইমোশন কন্ট্রোলটা ট্রেডিংয়ের অনেক অনেক অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন আমি বলতেছি গুরুত্বপূর্ণ বিষয় কেন। এখন আমি তোমাদের সিম্পল কিছু উদাহরণ দিব যে যেই কাজগুলো তোমরা ট্রেনিংয়ের ক্ষেত্রে করো। তো ওকে, এখন আমি বলবো ইমোশন কন্ট্রোল করা আমার ট্রেডিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় কেন হয়। এখন আমি তোমাদের কিছু উদাহরণ দিয়ে বলবো, এই উদাহরণগুলো দেখবা তোমাদের বাস্তবতা বা তোমাদের ট্রেডিং লাইফের ক্ষেত্রে কিন্তু একদম প্রতিনিয়ত হয়ে থাকে। তো আমি প্রথম যে বিষয়টা বলবো যে আমরা প্রথম যে ট্রেডটা নিই, আমাদের কিন্তু সকলেরই যে একটা ট্রেডিং প্ল্যান আছে। প্রত্যেকটা লোকের আমাদের ট্রেডিং একটা প্ল্যান আছে বা একটা স্ট্র্যাটেজি আছে। তো আমাদের প্রথম ট্রেডটা কিন্তু আমরা সকলেই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী নিয়ে থাকি। তোমরা কেউ কি বলতে পারবো যে প্রথম ট্রেডটা তুমি একদম উল্টা পাল্টা নিছো? কেউ বলতে পারবে না, কারণ প্রথম ট্রেডটা সকলেরই একদম স্ট্র্যাটেজি অনুযায়ী নেওয়া থাকে। বাট যখন আমরা মার্কেটে 30 মিনিট থাকি, 40 মিনিট থাকি, বা 1 ঘন্টা বা 2 ঘন্টা থাকি, তখন আমাদের কম বেশি ইমোশন বলো, সাইকোলজি বলো, বা আমাদের যে ট্রেডিং রুলস বলো বা ট্রেডিং যে প্যাটার্ন অনুযায়ী আমরা কাজ করি, মোটামুটি 30 মিনিট 40 মিনিট পর্যন্ত ঠিক থাকে। বাট 40 মিনিট পরে যে যখন আমাদের একটা ট্রেড লস হয়ে গেছে, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিচ্ছি বাট লস হয়ে গেছে, বাট যখন আমাদের লসটা হয়ে যায়, যখন আমরা মার্কেটে 40-50 মিনিট থাকি, তারপরে যে আমার স্ট্র্যাটেজিও ঠিক ছিল, তারপরে যখন আমাদের একটা ট্রেড লস হয়ে যায়, ঠিক তখনই কিন্তু আমাদের ইমোশনটাল কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু করে। তখন আমাদের যে ট্রেডিং প্ল্যান ছিল, ট্রেডিং সেট আপ ছিল, ওইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তখন আমরা আমাদের ট্রেডিং অনুযায়ী চলতে পারি না, ট্রেডিং যে একটা সেট আপ আছে ওইটা অনুযায়ী চলতে পারি না। কারণ তখন আমরা চিন্তা করি, ইস আমাদের ট্রেডটা যে লস হয়ে গেল, আমার তো সব কিছু ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, আমি অন্য একটা ট্রেড নিয়ে নিই, আমার এই লসটা রিকভারি করে দেন আমি আবার আমার ট্রেডিং অনুযায়ী চলবো। আমাদের প্রত্যেকটা ট্রেডারের মাঝে কিন্তু এই ফিলিংসটা আসে। তখন আমরা চিন্তা করি না যে না আরও 30 মিনিট ওয়েট করব, আমার আর একটা আমার ওই সেট আপটা আসবে যখন আমি তখন ট্রেড নেবো। তখন কিন্তু আমরা ওইটা ভাবি না। আমাদের আমি 90% ট্রেডারদের আমি বলতে পারতেছি, যে গ্যারান্টি দিয়ে বলতেছি, তোমরা এই ভুলটাই করো। তখন তোমরা তোমাদের ট্রেডিং যে একটা স্ট্র্যাটেজি আছে, একটা প্যাটার্ন আছে, যে অনুযায়ী তোমরা ট্রেড নাও, ওটা কিন্তু তুমি ফলো করবা না। তখন তুমি কি চাবা? তখন তুমি চাবা কি, ইস ট্রেডটা লস হয়ে গেল। প্রত্যেকটা ট্রেডেই তো আমাদের একটা না একটা নীলে গ্রিন না রেড তো হইতেইছে। তো একটা ট্রেড নিয়ে নিই, আমার লসটা রিকভারি করে নিই, তারপরে আমি আমার প্যাটার্ন অনুযায়ী কাজ করবানি। তোমরা সকলে এইটাই করো। আমি 90% ট্রেডাররা এরকম করে। যখনই তুমি ওই ট্রেডটা তোমার অনুযায়ী নিবা, তোমার ট্রেডিং সেট আপ ছাড়া নিবা, তুমি তখন লস করে ফেলবা।
তখন বলবা কি কিরে মার্কেট আমার লস করাই দিল। তুমি তারপরে ধপা ধপ আরও 2টা ট্রেড নিবা। যখন তোমার ওই 2টা ট্রেড লস হয়ে যাবে তখন তুমি ধপ 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 করে 4-5টা ট্রেড নিয়ে নিবা। ওই ট্রেড লস হয়ে গেলে তুমি 3টা বা 4টা ট্রেডে তোমার ক্যাপিটাল জিরো করে ফেলবা। এখন দেখো ইমোশনটা কোন জায়গাটা আসে, আমি এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো যে তোমার তখন কিন্তু ইমোশনে ধরছে বিধায় তুমি তোমার ট্রেডিং যে একটা প্যাটার্ন আছে ওইটাই ট্রেড নাও নাই। তুমি তুমি তোমার 100 দিনের এইগুলা 100 দিনের যে ট্রেডগুলো নিচ্ছো এইগুলা রিভিউ করে দেখো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতেছি যখন তুমি তোমার 2টা ট্রেড লস করছো, তোমার ট্রেডিং যে সেট বা ট্রেডিং যে প্যাটার্ন আছে ওই অনুযায়ী ট্রেড নিছো, যখন তোমার ওই 2টা ট্রেড লস হয়েছে তুমি 3 নম্বর ট্রেডটা কোনো দিনই তোমার যে ট্রেডিং সেট আছে প্ল্যান আছে ওইটাই নেও নাই। আমি গ্যারান্টিতে বলতে পারবি তোমাদের মাঝে 90% ট্রেডার এই ভুলটা করে, কারণ তখন আমাদের ইমোশনাল কিন্তু ধরে ফেলে। যখন তুমি বাকি ট্রেডগুলো নিবা তখন কিন্তু তোমার ইমোশনালের চক্করে তুমি কিন্তু ওই ট্রেডগুলো নিতেছো, কারণ তুমি তখন তোমার ওই ট্রেডিং যে সেট আছে বা ট্রেডিং প্যাটার্ন আছে ওইটাই কিন্তু তুমি ট্রেড নিবা না। কারণ যখন তোমার 2টা ট্রেড লস হবে তখন তুমি তোমার স্ট্র্যাটেজি সব কিছু ভুলে যাওয়া, আর তুমি উড়াধুরা উল্টাপাল্টা ট্রেড নিবা। এই বিষয়টা কখন হয়, যখন তোমার ইমোশন আউট অফ মাইন্ড হয়ে যায়, যখন তোমার মাথার মধ্যে ওই তোমার ইমোশনের একদম চাপ দিয়ে ধরে রাখে, তখন তুমি কিন্তু তোমার ট্রেডিং রুলস, তোমার ট্রেডিং সেট আপ এগুলো সব কিছু ভুলে যাও। তখন তুমি চিন্তা করো আমার লসটা রিকভারি করতে হবে যত তাড়াতাড়ি। তখন তুমি এইটা চিন্তা করো না যে আমার ট্রেডিং যে সেট আপ আছে ওইটার জন্য আমি 30 মিনিট যদি ওয়েট করি ভালো একটা স্ট্র্যাটেজি পাবো বা ভালো একটা প্যাটার্ন পাবো। আমরা এই ভুলটা করি কারণ আমাদের এই ইমোশনাল জন্যই কিন্তু আমরা ট্রেডিংয়ে লস করে থাকি। কারণ যখন আমরা দেখি কি আমাদের $20 লস হয়ে গেছে, তখন আমাদের মাথা বলছে, আমাদের ব্রেন আমাদের বলে কি তুমি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো এটাকে লসটাকে রিকভারি করে ফেলো। আমাদের ব্রেন কিন্তু তখন বলে তাড়াতাড়ি লসটাকে রিকভারি করে ফেলো। ব্রেন কিন্তু তখন বলে না যে না তুমি ওয়েট করো তোমার স্ট্র্যাটেজি আসুক তখন তুমি ট্রেড নিও। আমাদের ইমোশনের জন্যই আমরা ট্রেডিংয়ে লস করে থাকি। আর যারা তাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারে যে না লস হয়েছে ঠিক আছে, আমি আমার যে রুলস আছে আমার ডিসিপ্লিনের সাথে আমি আমার জাস্ট সেম যখন প্যাটার্ন ক্রিয়েট হবে বা সেম যখন আমার সাপোর্ট বা রেজিস্ট্যান্সে আসবে আমি তখনই ট্রেড নেব। এই মাইন্ডসেট যেই ট্রেডারদের আছে সত্যি বলতে কি জানো, তারাই কিন্তু সাকসেসফুল ট্রেডার। যে 5% ট্রেডাররা প্রফিট করে না, 95% যারা লস করে তাদের আর এর মাঝখানে এই দুইটা বলছি, এই একটা বিষয় অনেক কিছু ডিফারেন্ট। মনে করো তাদের সাইকোলজি বলো, তাদের ইমোশন কন্ট্রোল বলো, তারা অন্য লেভেলের। তারা মনে করো রোবোটিক মাথায় চিন্তা ভাবনা করে, তাদের ব্রেন মনে করো রোবোটিক। তারা চিন্তা করে না আমি আমার রুলস যখন আসবে আমার প্যাটার্ন যখন আসবে আমি তখন ট্রেড নেব। আমার এতে যদি 9টা ট্রেডও লস হয়ে যায় আমার কিচ্ছু আসে যায় না। তো এটাই হলো প্রফেশনাল ট্রেডার। আর তোমরা যারা লস করো তাদের মাঝখানে জাস্ট এইটুকুই ডিফারেন্ট। তো সবসময় আমি তোমাদের একটুই জাস্ট একটাই সাজেস্ট করব যে তোমরা একটু লং টার্মের কথা চিন্তা করো। তোমরা তোমাদের ফিউচারকে যদি ট্রেডিংয়ের মাধ্যমে সত্যি সাকসেসফুল করতে চাও একটু লং টার্ম চিন্তা করো, একটু ভবিষ্যতের কথা চিন্তা করে একটু সময় বেশি দিতে হবে। একটু বলতে তোমাদের মার্কেটে সময় দিতে হবে অনেক, নিজের উপর কন্ট্রোল রাখতে হবে, নিজের ইমোশনাল যে একটা কন্ট্রোল আছে ভাই ওইটাকে মাস্ট বি রাখতে হবে। ইমোশন কন্ট্রোল না করতে পারলে ট্রেডিংয়ে কোনোদিন সাকসেসফুল হতে পারবে না। ওকে, আর আমি তোমাদের একটা সাজেস্ট করতে পারি যে ট্রেডিংয়ে তোমাদের ফার্স্ট বা যখন তোমরা লস করবা, একটা ট্রেড লস করলে তোমরা কমপক্ষে 10টা মিনিটের জন্য ওই ট্রেডিং সেট আপ থেকে ট্রেডিং যে আমাদের ব্রোকার আছে সেখান থেকে তুমি বেরোয় যাবা। তুমি দয়া করে একটা ট্রেড লস হলে তুমি বেরোয় যে চিন্তা করবা যে তুমি কি তোমার স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করছো, তোমার কি যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্ন অনুযায়ী ট্রেড নিছো, এইগুলো একটু জাস্টিফাই করে দেন তুমি আবার মার্কেটে এসে আবার ট্রেড নেবা। জাস্ট এইটুকু তোমাদের জন্য আমি অ্যাডভাইস করতে পারি। আর আগামীকাল থেকে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করব তোমাদের ট্রেডিংয়ের নলেজের ক্ষেত্রে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ধন্যবাদ।